ভালোবাসা কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন। আমাদের অন্তরে যে ভালোবাসা আছে, ভালোবাসার স্রষ্টা আমি ব্যক্তিগতভাবে আমি নই। আমার ভিতরে যে চেতনা আছে, চেতনা আমি ব্যক্তিগতভাবে আমি নই। এটা স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন, ওই ভালোবাসাকে আল্লাহ ডিভাইড করেছেন, ভাগ করে নিয়েছেন। একটা ভাগ ভালোবাসা রেখেছেন সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতের জন্য। আর সেই ভালোবাসার এত মর্যাদা, আল্লাহর সৃষ্টির ভালোবাসা এত মর্যাদা, আল্লাহ বলেন আমি আমার কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছি। তাহলে ভালোবাসাটা ভালো না খারাপ? হ্যাঁ, ভালোবাসাটা একটা ইবাদত। ভালোবাসা ইবাদত। যেমন আপনি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাকে ভালোবাসা যাবে, আমাকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের বাড়িতে বাস করে, মুসলমানের সাথে বাস করে, মুসলমানের সমাজে বাস করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আপনি সব কিছু মুসলমানের সাথে চললেন, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসা কোন নীতিতে পাওয়া যাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে একজনের নীতি নিয়ে আমার কাছে আসতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি তুমি আঁকড়ে ধরো তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবা। তাহলে ভালোবাসা অর্জন করা, আল্লাহর থেকে ভালোবাসা নাও মানে কি ইবাদত। আল্লাহর ভালোবাসা, আমি যদি কারো কাছে বলি আমি আল্লাহকে ভালোবাসি, এটা ইবাদত। এটা কি? আমি আমার মাকে ভালোবাসি, এটা কি? আমি আমার ভাই বোনকে ভালোবাসি, এটা কি? ইবাদত। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটা কি? ইবাদত। আমি আমার সন্তানকে ভালোবাসি, এটা কি? ইবাদত। আমি আমার মুমিন বান্দাদেরকে ভালোবাসি, এটা কি? ইবাদত। বলেন এটা কি? ইবাদত। কারণ ভালোবাসা আল্লাহর সৃষ্টি। যখন আপনার অন্তরে এই ভালোবাসা নিয়ে আপনি কারো কাছে দাবি করবেন, আর দাবিটা যদি হালালভাবে হয় এটা ইবাদত হয়ে যাবে। এখন অবৈধভাবে কোনো মেয়েকে বললেন আমি ভালোবাসি, অবৈধভাবে কোনো মেয়ে কোনো ছেলেকে বলল আমি ভালোবাসি, ভালোবাসাটা কি হবে? পাপ হবে। ভালোবাসা কি হবে? পাপ হবে। কারণ অবৈধ পন্থায় যখন কোনো জিনিস হয়, বৈধ পন্থায় হবে ইবাদত হবে, অবৈধ পন্থায় হবে এটা কি হবে? গুনার কাজ হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে। আমরা আল্লাহর ভালোবাসা যখন চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার রাসূলের ইত্তেবা করো, তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা অর্জন করা এটা ইবাদত। ঠিক তদ্রুপ মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার অন্তরে আমার ভালোবাসা থাকতে হবে, তোমার অন্তরের ভিতর আমার ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসাটা কি হবে? ভালোবাসাকে দুভাগে ভাগ করা যায়। ভালোবাসাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো মহাব্বতে আকলি, আরেকটা হলো মহাব্বতে আকলি, আরেকটা হলো মহাব্বতে তাবেই। দু ধরনের ভালোবাসা। দেখুন আমি এরপরে আমার কথাতে আসতেছি। একটা হলো মহাব্বতে আকলি, এটা জ্ঞান বলে ভালোবাসা রাখতে হবে, জ্ঞান বলে ভালোবাসা করো, জ্ঞান বলে এতটুকু পর্যায়ে ভালোবাসা রাখো, জ্ঞান বলে ভালোবাসাকে একটা মানে রাখতে হবে। আরেকটা জ্ঞান নয়, নিজের সৃষ্টি বলে, নিজের ভিতর থেকেই বলে আমাকে ভালোবাসতেই হবে, আমাকে ভালোবাসতেই হবে। যেমন একটা ভালোবাসা যদি আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফরজ কাজ অর্ডার করেছেন। আল্লাহ যে আমাদের জন্য ফরজ করেছেন, ওই ফরজের প্রতি একটু ভালোবাসা সৃষ্টি করা, এটা হলো জ্ঞানগত ভালোবাসা। কারণ এটা কি? ফরজ। যেমন আমরা নামাজ পড়তে আসছি, এই যে নামাজটা পড়তে আসলাম, এটা আমাদের জ্ঞানগত একটা ভালোবাসার সৃষ্টি।
আমরা নামাজ পড়তেছি, এটা ভালোবাসা আছে। ভালোবাসাটা কেন হয়েছে? নামাজ পড়া কি ফরজ। ঠিক আবার একটু ধাপে নেমে যাবে, যখন নামাজের পর্যায়ে ওয়াজিব চলে আসবে, তখন ভালোবাসা বলে ফরজ থেকে ওয়াজিবের ভালোবাসা একটু কি হবে, একটু কমে যাবে। সুন্নতের পর্যায়ে যখন আসবে ফরজ এবং সুন্নত, ফরজ ওয়াজিব সুন্নতের লেভেল একটু কমে আসবে, ভালোবাসার একটু তারতম্য হয়। নফল দিয়ে যখন আমরা ইবাদত করি, তখন আমার ভিতরে একটু ভালোবাসার মান এমন হয়, এটা নফল। কি বলেন, আসে না? যখন আপনি নফল ইবাদত করেন, তখন আল্লাহরই ইবাদত করেন, ভালোবাসা আছে, কিন্তু ফরজের মতো হবে না, ফরজের মতো হবে না। এই শ্রেণীর ভালোবাসা বলে ধাপে ধাপে ভালোবাসার অবস্থান, এটাকে বলা হয় মহাব্বতে আকলি। আরেকটা ভালোবাসা মহাব্বতে তাবেঈ, স্বভাবগত ভালোবাসা। আপনি কিছু খাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, আপনি এখন ঘুমাতে যাবেন, আপনি কোনো জিনিস কারোর সাথে সম্পর্ক করলেন, তখন আপনার ভিড় থেকে একটা চলে আসলো যে আমি যা করতেছি এটা আমার আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে যখন আপনি মনে মনে চিন্তা করেন আমি তখন ঘুমাবো, আমার ঘুমটা যেন আল্লাহ তার ইবাদতের মধ্যে কবুল করে নেয়। আপনি মনে মনে আল্লাহর কাছে বললেন, মাবুদ আমাকে এমন একটা ঘুম দাও যে ঘুমটা ইবাদত হয়ে যায়। আপনি রাতের বেলা উঠে গেলেন, উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনাকে বাধ্য করা হয় না তাহাজ্জুদের নামাজ পড়া, আপনি তখন ভিতরে ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, আর ঘুমাতে পারলেন না। আপনি ঘুমাতে আর পারলেন না, আপনি দৌড়ে মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, আপনার ভিতরে একটা ফিলিংস, ওই ফিলিংসটা কোনো আকলগত না, এটা ভিতরগত। ওই ভিতরগত ভালোবাসা যখন সৃষ্টি হয়ে যায়, এটা হলো চূড়ান্ত একটা ভালোবাসা, চূড়ান্ত ভালোবাসা। এই চূড়ান্ত ভালোবাসার দিকে অগ্রসর হওয়া হলো মুমিনের কাজ। আসাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যখন ভালোবাসবে, তার ভালোবাসা দিন দিন বাড়তেই থাকবে, মুমিনের ভালোবাসা কমবে না। মুমিন তার ভালোবাসাকে কমাতে পারবে না। আল্লাহর সাথে রাসূলের সাথে ভালোবাসা দিন দিন বাড়াতে থাকবে। আর বাড়ানোর মাধ্যম কি? মহাব্বতে আকলি যেটা আছে ওটা দিয়ে মহাব্বতে তাবির দিকে চলে যেতে হবে। চূড়ান্ত একটা চাহিদা নিয়ে আল্লাহর দরবারে নিজের মনের সাথে মিশে যাওয়া, নিজের দেহের সাথে ভালোবাসাকে মিশিয়ে দেওয়া, আল্লাহ ছাড়া কিছু না বুঝা, এটা হলো ভালোবাসা। সে ভালোবাসা সৃষ্টি করেছেন কে? কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি যখন আপনার মাকে বলেন আমি ভালোবাসি, আপনার মাকে ভালোবাসার কথা কেউই বলে নাই, বলেছেন আমার আল্লাহ। আপনার মাকে বলতে হবে, আপনার বাবাকে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি, আপনার স্ত্রীকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, আপনি কোনো মুমিন ব্যক্তিকে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি, আপনার সন্তানকে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। ঠিক না? আমার ভালোবাসা সকল চূড়ান্ত, যেখান থেকে মাপকাঠি হবে সেটা আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা, সেখান থেকে মাপকাঠি। কিন্তু আজকে মাপকাঠি যদি চলে যায়, স্যার ভ্যালেন্টাইন যদি মাপকাঠি হয়ে যায় মুসলমানের, এই জাতি ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এই জাতির যুবকরা আর ঈমান খুঁজে পাবে না। যে পরিবারগুলির মধ্যে ভ্যালেন্টাইন্স নীতি ঢুকে গেছে, ওই পরিবারগুলির মধ্যে মুহাম্মদের নীতি থাকবে না। ওই পরিবারগুলির মধ্যে মুহাম্মদের নীতি থাকবে না। কারণ দুটো নীতি একসাথে চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি যেই ঘরে আছে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি থাকবে। আর স্যার ভ্যালেন্টাইন্স ভালোবাসা নিয়ে যারা মরতে চায়, তারা ভ্যালেন্টাইন্সের সাথে ভালোবাসা নিয়ে মরবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা তার কপালে জুটবে না। আজকে শয়তান আমাদের চরম শত্রু। আমি কালকে এক জায়গায় আলোচনায় বলতেছিলাম, শয়তান হলো ইন্টেলেক্ট, সে আমাদের জন্য দুশ্মন, সে অত্যন্ত বুদ্ধিমান দুশ্মন। সে আমাদের মতো এত বোকা রাফ নয়, সে খুব বুদ্ধি করে টেকফুল্লি কাজ করে। শয়তানের কাজ হলো
আপনাকে নামাজ থেকে দূরে নিবে না, নামাজ পড়াবে কিন্তু নামাজ হবে না। শয়তান বলে এটাই তো আমি চাই। আপনার মধ্যে এমন একটা চিন্তা দিয়ে দিবে, আপনি মনে মনে চিন্তা করছেন আপনি মুসলমান। শয়তান বলে তোর চিন্তা চেতনার ভিতরে এমন কিছু চিন্তা ঢুকিয়ে দেব, তুই তো মুসলমান তো দূরের কথা, তুই আমার থেকে আরো বড় শয়তান। কিন্তু তুই মনে মনে চিন্তা করবি আমি তো মুসলমানের বাচ্চা, আমি তো মুসলমানের সন্তান। যেমন ভালোবাসা আল্লাহর সৃষ্টি হবে তো আল্লাহর জন্যে, ভালোবাসা হবে রাসূলের জন্যে, মা বাবার জন্যে, স্ত্রীর জন্যে, পরিবারের জন্যে, মুমিনের জন্যে। মুসলমানের জন্য যেমন হবে ভালোবাসা, তেমন মানবতার জন্য হবে, এটাও আমাদের ঈমান। কিন্তু কেউ যদি আমার কাছে এসে বলে একটা অবৈধ ভালোবাসা, এই ভালোবাসাকে অনুসরণ করা দরকার। কারণ অবৈধ ভালোবাসার ভিতর তারা চিন্তা করে এর মধ্যে ভালোবাসা, অবৈধের মধ্যে কোনো ভালোবাসা হতে পারে না। অবৈধের মধ্যে আসে সকল ধরনের উচ্ছৃঙ্খলতা। আপনি বর্তমান সমাজের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে যখন পালন করা হয়, আমি কয়েক বছর আগে একটা বিদেশি একটা সংস্থার, ইসলামিক একটা সংস্থার একটা প্রোগ্রাম ছিল সোনারগাঁ হোটেলে। সেখানে রাতের বেলা বাংলাদেশের বেশ ওলামায়ে কেরামরা ছিলেন, আমিও ছিলাম সেখানে, এবং খুব এলিট পার্সনরা ছিল। কপাল খারাপ, সেই রাত্রটা হয়ে গেছিল 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি এই সমাজের মধ্যে মানুষের কাছে, যুবকদের কাছে খুবই একটা উচ্ছলতার দিবস, উচ্ছলতার সময়, একটু আবেগ দেখানোর সময়, হারাম পন্থা একজনে আরেকজনের সাথে মিলার সময়। 14ই ফেব্রুয়ারি সে হোটেলের মধ্যে সোনারগাঁয় আমাদের কনফারেন্স রুমে ঢুকতে গিয়ে দেখি যে যুবক যুবতী দিয়ে পুরা হোটেলটা ভরা, উচ্ছ্বাস, গান হচ্ছে, সবার হাতে ফুল, চতুর্দিকে লেখা ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমার চিন্তা হলো ওই যুবক যুবতীগুলি একটা, আমার মনে হয় না সেখানে সবাই হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে। আমার মনে হয় না অধিকাংশ যুবক যুবতীরা ছিল মুসলমানের সন্তান। ভ্যালেন্টাইন্স ডে পালন করছে। ওরা যখন বাড়িতে যাবে, ওরা যখন সমাজের সাথে মিশবে, ওরা যখন কোনো পরিবার পরিজনের সাথে মিশবে, তখন যদি তাকে বলা হয় তুমি মুসলমান না, তুমি অন্য ধর্মাবলম্বী, সে কি পরিচয় দিবে? আমি মুসলমান। কেন আমি মুসলমান? আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করে সেই ইসলামকে সেখানে রেখে এসেছে। ভ্যালেন্টাইন্স ডে পালন করে শয়তান বলল তোর ভিতরে যত ইসলামের, যত ধরনের ইমানের নূর ছিল, সব নূর আমি নষ্ট করে দিয়েছি। টের পাবা না, টের পাবা না, টের পাবা না। আমাদের সমাজে যেমন একটু এই চিন্তা আছে যে করলে কি হয়। কালকে একটা লেখা পড়তেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তাকে মারা হয়েছে, পেছনে কারণ কি ছিল? সে একটা অবৈধ প্রেম করেছে। আরেকটা কি ছিল? যে প্রেম করার কারণে ওই সমাজে এই ধরনের অবৈধ প্রেম মেনে নিত না। প্রেম করার কারণে যেমন তাকে হত্যা করা হয়েছে, তাকে আরেক কারণে হত্যা করা হয়েছে। কিন্তু অবৈধ প্রেম ভালোবাসা সৃষ্টি করে ফেলেছে। এখন অবৈধ প্রেম থাকার কারণে এই সমাজ বলে ভালোবাসার জন্য যারা নিজের জীবন দিল, এই ভালোবাসা আমরাও চাই। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা বলেন, যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে তাদেরকে বলি, যদি ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে এর ভালোবাসা, স্যার ভ্যালেন্টাইনের ভালোবাসা পালন করো, তাহলে তোমারও মরতে হবে। কারণ সে তো ভালোবাসা করে মরছে, তুমি বাঁচবা কেন? তোমারও ফাঁসি দিতে হবে, তোমাকে তোমার ঘাড় উড়িয়ে দিতে হবে। তাহলে না তুমি ভ্যালেন্টাইন্সকে মানলা, তুমি পয়সা আসো মজ মারবা, আর ভ্যালেন্টাইন্স মরছে তারে পালন করবা। তুমি কোন জাতের ভ্যালেন্টাইন্স পালন করো? ঠিক না? তুমি মরে দেখাও, তাহলে ভ্যালেন্টাইন্স ডে পালন করছো। আজকে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, শয়তান একটা ফুলের কারণে আপনার মেয়ের, আপনার ছেলের ঈমান কিন্তু নাই। আপনি বলেন মুসলমানের সন্তান, আপনি বলেন আমার সন্তান, কিন্তু আল্লাহর দপ্তরের মধ্যে আপনার সন্তানের
কি নাই? নামটা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনার সন্তান মরবে, মুসলমান হয়ে মরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অথেন্টিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ফেলে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর পৃথিবীতে আর কোনো কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যে অবস্থা বলে গেছে ওই অবস্থায় সে আখিরাতে উঠবে। যদি ভ্যালেন্টাইন্স ডে কোনো জাতি, কোনো ব্যক্তি মুসলমান পরিচয় দেওয়ার পরে ভ্যালেন্টাইন্স ডে কোনো সন্তান পালন করে, ওই ভ্যালেন্টাইন্স আখিরাতে যেই জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনার সন্তান সেখানে দাঁড়িয়ে থাকবে। আপনি কি চান আপনার সন্তানটা কাফেরের রাস্তায়, কাফেরের কাতারে দাঁড়ায়? আপনি কি চান কিনা বলেন? যদি না চাই ফিরাই, যদি না চাই ফিরাই তাদেরকে। তাদের কলিজায় ভালোবাসা দিয়ে আমার মাবুদের ভালোবাসা, তাদের কলিজায় ভালোবাসা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাদের কলিজায় ভালোবাসা দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কথা বলে গেছেন। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, ভাই আত্মীয় স্বজনকে ভালোবাসো, পরিবার পরিজনকে ভালোবাসো, মুসলমানকে ভালোবাসো। ওই ভালোবাসা কলিজায় দেই। যদি ওই ভালোবাসা দিয়ে আমরা আমাদের সন্তানকে রেখে যেতে পারি, আশা করা যায় এই সন্তান মৃত্যুর পর আপনার কিছু করার থাকবে না। ভালোবাসার কারণে, এই ভালোবাসার কারণে হয়তোবা হয়ে যেতে পারে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হয়তো আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান হয়তো দোয়া করবে। আর যদি গালে ভালোবাসা লেখে, ভালোবাসা দিবস গালে লেখে, লেখে দেখে রাস্তায় বসে বসে থাকে, কিছু বদমাইশ পোলাপান বসা থাকে, কিছু বদমাইশ পোলাপান বসা থাকে, ওরা রাস্তায় কালি আর তুলি নিয়ে বসে থাকে। মা তার সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটে, বাবা হাঁটে, ছোট্ট বাচ্চা বায়না ধরে আমি আমার গালের মধ্যে একটু ভালোবাসা লিখবো। ছোট্ট বাচ্চা বুঝে না, সে মনে করে ভালোবাসা কি দিবস, মজা মারা, এটাই তো দিবস। এখন মজা খাচ্ছে সে। ছোট্ট বাচ্চা বুঝে না। মাকে টেনে বললে আমি গালের মধ্যে ভালোবাসা দিবস লিখবো। মা তাকে নিয়ে গেল। ফ্যাক্ট বলছি, সত্য ঘটনা। মা তাকে নিয়ে গেল ছেলের কাছে, গিয়ে বললে আমার ছেলের গালের মধ্যে, আমার মেয়ের গালের মধ্যে লিখে দাও ভালোবাসা দিবস। এর কারণে পাপীটা কে হবে? দায়ুস কে? দুজুকে কে যাবে? এটার জন্য মা বাবা দায়ী হবে। আমি বলি এটা মা বাবা না, এটা শয়তান থেকে আরো বড় শয়তান। কারণ যে মা বাবা তার মেয়ে, তার ছেলের চরিত্রকে ভালো রাখার জন্য প্রচেষ্টা চালায় না, এটা মা না, এটা বাবা না, এটা শয়তান থেকে আরো খারাপ। তুমি তোমার ছেলেকে, তোমার মেয়েকে চরিত্র শিক্ষা দিবা না, উস্কিয়ে দিবা আরো। মনে রেখে দিও, তোমার মৃত্যুর পর তোমার জন্য লানত আছে। গোটা মুমিনের লানত তোমার উপর, নবীদের লানত তোমার উপর। আর আখিরাতে তুমি যাদেরকে অনুসরণ করেছো তাদের সাথে থাকবা, তোমার নবীর চেহারা তুমি দেখতে পারবা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আমাদের ভালোবাসা কার জন্য? জোরে বলতে হবে, আমাদের ভালোবাসা কার জন্য? আমার আল্লাহর জন্য আমার ভালোবাসা, আমার রাসূলের জন্য আমার ভালোবাসা, আমার মার জন্য আমার ভালোবাসা, আমার বাবার জন্য ভালোবাসা, মুমিন বান্দার জন্য ভালোবাসা, আমার পরিবারের জন্য ভালোবাসা। এই ভালোবাসা যেন নিয়ে আমাদের পরিবারকে সুন্দর করে সাজাতে চাই, যেমন সাজিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পরিবার যেন, ওই সমাজ যেন আমরা সাজাতে পারি, ওই ঘর যেন সাজাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। আমিন।